আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? তোমরা ভালো আছো, সুস্থ আছো? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। তো চলো, আজকে আমার মেয়ের আর আমার একটা ফেভারিট রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এই তো মুরগির যে পা থাকে, ওই পা আর কলিজা, এগুলো আমি আমার মেয়ের জন্য রান্না করি। তো ও খুব পছন্দ করে এটা, মানে ও না, শুধু আমারও ভালো লাগে। একটু বসে বসে হাড্ডি গুড্ডি চাবানো যায়, আর মেয়েরা তো হাড্ডি চাবানোর একটু পাগল। তো আমার বাসায় যে চিকেনগুলো আনা হয়, ওখান থেকে আমি পাটা আলাদা করে রাখি মুরগির, আর কলিজাটা আমার বাচ্চার জন্য। আমি খেতে পারি না কলিজাটা, আমার কাছে একটু স্মেল লাগে, এই জন্য আমি খেতে পারি না। তো আমার বাচ্চার জন্য আমি এগুলো রান্না করি, মাসে একবার হলেও ওকে খাওয়ানোর চেষ্টা করি। আর আমি মনে করি যে এটা শুধু বাচ্চা চাইলো বা শখ করলো এই জন্য তোমরা রান্না করবে, তা না। এই পায়ের মধ্যে, এই মুরগির পা কিন্তু সবারই খাওয়া উচিত। আর এর মধ্যে একটু ক্যালসিয়ামও পাওয়া যায়। তো বাচ্চারা যেহেতু ছোট, ওদেরকে এটা খাওয়ানো যায়। ছোট বড় আসলে সবাই এটা খেতে পারে, এমন কিছু না যে এটা একটা অখাদ্য। অনেকে হয়তো মনে করতে পারে যে না, তুমি এত কিছু বাদ দিয়ে মুরগির পা খাচ্ছ, এটার আবার রেসিপি দিচ্ছ। না, এমন কিছু না। আমার কাছে মনে হয় যে যেটা খাওয়া যায় তো সবই খাওয়া যায়, এটা তো অখাদ্য কিছু না। আমার কাছে পার্সোনালি ভালো লাগে, তাই আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সবাই কেমন আছো তোমরা বলো। আর এই তো সেম যেভাবে আমরা মাংসটা রান্না করি ওভাবেই রান্নাটা করব। আর যেহেতু পায়ের সাথে কলিজাও নিয়েছি আমি, তারপরে মুরগির গলা, এসব হাড্ডি গুড্ডি জাতীয় আর কি, যেসব আর কি আছে ওগুলি নিয়েছি, বুকের খাঁচা এগুলি। তো আমি একটু পাটা ছাড়া, মুরগির পাটা আমি ভেজে নেব না, কিন্তু বাকি যেগুলো আছে ওগুলো আমি একটু একদম ভালো করে লাল লাল করে ভেজে নেব, কড়া করে, একটু বেশি কড়াও করে না আর কি, ভেজে নেব। তো ভেজে এভাবে কষিয়ে সুন্দর করে একদম মাখা মাখা করে রান্না করলে কিন্তু সেই রকম একটা টেস্ট আসে। আর আমি যখন এই তো টিভিতে, ইউটিউবে যখন আমি দেখি যে এই যে বিশেষ করে চায়নারা, কোরিয়ারা, ওরা কিন্তু দেখি বেশিরভাগই ভিডিওগুলি ওদের যখন দেখি রান্নার বা খাবারের, তো ওরা কিন্তু এই পাটা খুবই আর কি মজার একটা খাবার মনে করে খায় ওরা। হ্যাঁ, ওরা কিন্তু এগুলো খুব শখ করেই খায়। তো অনেকে আছে পা খেতে পছন্দ করে না, আবার অনেকে খেতে পছন্দ করে, যার যার এটা পার্সোনাল ব্যাপার। তো আমার ভালোই লাগে, আমার বাচ্চাও খুব পছন্দ করে, ওকে ছোট ছোট করে দেই, ও টুরকুটুর করে ছোট ছোট দাঁত দিয়ে খায়, দেখতেও ভালো লাগে। তো গাইস, রেসিপি আসলে যে যার মতন। আর ওই যে বললাম চায়না, কোরিয়ারা, ওরা তো সবই খায়, তারপরে ওরা শুধু সস দিয়ে খেয়ে নেয়, কীভাবে আল্লাহ জানে সেদ্ধ করে। আমরা তো আর ওভাবে খেতে পারবো না। আমরা একটু মশলা দিয়ে খুব সুন্দর করে যদি রান্না করা হয়, এটা অনেক মজাই লাগে। যারা খায় বা খেয়েছে তারা কিন্তু জানে এটা টেস্ট, আর যারা খায়নি বা পছন্দ করে না তাদের কথা আলাদা। এটা যার যার পছন্দের ব্যাপার, সবাই যে খেতে হবে বা সবার পছন্দ করতে হবে এমন কোনো কথা নেই। তো আমার ভালো লাগে বিধায় আমি তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা। তো অবশ্যই কিন্তু আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, আমার কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে কমেন্ট করবে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার, লাইক করে যাবে। কারণ ভিডিওটা যদি তুমি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে তোমাকে আমি চিনতে পারবো। তো গাইস, আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো।
যদি পাশে থাকো তাহলে ইনশাল্লাহ আমিও কথা দিচ্ছি পাশে থাকবো। ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা জায়গা, সবাই কিন্তু নিজে নিজে একা একা বড় হতে পারে না, এতে সবারই সাহায্য লাগে। যারা আমার ভিডিও দেখেছো বা আমার ফ্রেন্ড লিস্টে আছো তারা জানবে যে আমি আমার ফলোয়ার্সের চাইতে কিন্তু আমি যাদেরকে ফলো করি এটা অনেক বেশি আমার সংখ্যাটা। তো আমি হিংসাহিংসি করি না, সবাইকেই ফলো দিই। আর আমিও চাই আমার বন্ধু হোক। এই যে তোমাদের সাথে কথা বলি, ভালো লাগে। হ্যাঁ, মনে হয় যে না, আমি সবার সাথে কথা বলতে পারতেছি, খুবই ভালো লাগে আমার কাছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, আল্লাহ হাফেজ।